আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে 10টি বর্তমান সমসাময়িক বাজারে 10টি কোম্পানি, যে কোম্পানিগুলোর দিকে আপনাকে চোখ রাখার জন্য, সুদৃষ্টি রাখার জন্য আমি আহ্বান করছি। আপনারা পর্যালোচনা করবেন, নিঃসিদ্ধান্ত নিয়ে আপনারা বাই সেল করবেন। বাট এই 10টি কোম্পানি থেকে আপনারা একটু চোখ রাখবেন এবং কিছু কিছু বিষয়ে যেগুলো আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব, যেগুলো অত্যন্ত আমাদের কাছে গ্রহণযোগ্যতা আছে, অগ্রহণযোগ্যতা আছে, বা যেগুলোকে আমরা একেবারেই কোনোভাবেই ছাড় দিতে পারছি না, যে বিষয়গুলো আমাদের খুবই বেশি মর্মাহত করছে। কেন, তার ব্যাখ্যা দেওয়ার জন্যই আমি এই যে 10টি কোম্পানির একটি ড্রাফট তৈরি করেছি ছোট ছোট বিষয়গুলো নিয়ে। আজকে 8 পয়েন্ট নেগেটিভ হয়েছে, 5203, প্রায় 600 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এটার মতো বড় বিষয় নাই। বিএসসিসি থেকে একটি নিউজ আমরা পেয়েছি যে বিএসসিসির পরিচালক মোহাম্মদ আবুল কালাম নতুন মুখপাত্র এবং উপপরিচালক কাজী মোহাম্মদ আল ইসলাম উপমুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। এটা নতুন একটা ঘোষণা আসছে, আমরা অবশ্যই সেদিকে চোখ রাখবো। বাট আমার দুঃখ একটা জায়গায়, যে আজকে বাজারে যেসব আমি বিশেষ করে এই যে 10টি কোম্পানি নিয়ে যে কেন আপনাদের সামনে শিরোনাম করেছি, শুধু 10টি কোম্পানি নয়, এ ধরনের আরও অনেক কোম্পানি রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করা যায়। অনেকে ইন্স্যুরেন্স নিয়ে কথা বলেছেন। আসলে আমিও মোটামুটিভাবে এখনও ইন্স্যুরেন্সের দিকে যাই নাই, সুতরাং ইন্স্যুরেন্স নিয়ে আসলে আমি এখনও সংযুক্ত হই নাই। আমি খুব অচিরেই বেশ কয়েকটা ইন্স্যুরেন্স কোম্পানি আমার সুদৃষ্টি আসছে, বা আমি সেগুলো আমাকে আকর্ষণ করছে, বা আমি সেগুলোর প্রতি বেশ আকৃষ্ট হয়েছি। সেই সমস্ত কোম্পানি থেকে আমি আপনার সাথে আলোচনা করব। বাট আজকে যে 10টি কোম্পানি আলোচনা করবো তার একটু শিরোনামে বলে রেখি। রবি নিয়ে আলোচনা করবো, রিং শাইন, ওরিয়ন ইনফো, কেপিপিএল, কেয়া কসমেট, কোহিনুর, ইফাদত, সোনালী পেপার, টেকনোট্রাক এবং জাহিন স্পিন। বিশেষ বিশেষ বিষয়গুলো আছে, এই 10টিগুলো আমি একটু আলোচনা করি। রবি, আজকে আমরা গতকাল তো আমরা নিউজ পেয়েছিলাম যে রবি 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। একটি টেলিকমিউনিকেশন কোম্পানি, একটি ইন্টারন্যাশনাল মানে টেলিকমিউনিকেশন কোম্পানি, একটা আমরা এর ফান্ডামেন্টাল স্ট্রাকচার কত ভালো। যারা এই যে জেড ক্যাটাগরি, বি ক্যাটাগরি ফান্ডামেন্টাল কোম্পানি চিল্লাচিল্লি করেন, আমি তাদেরকে একটু এই দুই কথা শোনার জন্য আমি আজকে কথাটা বলছি যে 15% কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। তো কোম্পানি তো তাহলে যথেষ্ট করেছে, যতটুকু আমরা আশা করছিলাম, আমি আশা করি যথেষ্ট করেছে, 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এবং আজকে সবচেয়ে দুঃখজনক কথা, আজকে সেটা শেষে এসে নেগেটিভে সেল বাই ট্রেড হয়েছে। দেখুন, আজকে 1,08,00,000 শেয়ার হাত বদল হয়েছে। আপনি কি এটা কি স্বাভাবিক মনে করেন? মনে করেন যে এই বাজারে বিএসসিসির মুখপাত্র আবুল কালাম আর এই উপমুখপাত্র আল ইসলাম এগুলো নিয়ন্ত্রণ করছে? এসব কারা? আজকে 1,08,00,000, আজকে তো দাম বাড়ে নাই, তাহলে এরা বিক্রি করলো কারা? আমি জানি যারা কিনেছেন তারা এই যে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, আপনারা একটা হোপ নিয়েছেন। হ্যাঁ, অবশ্যই আপনি হোপ নিতে পারেন এবং হোপ নেওয়ার বিষয়বস্তু তো আপনারা যে হোপ নিয়েছেন, আপনারা যারা হোপ নিয়ে কিনেছেন, একটা সুনির্দিষ্ট পরিকল্পনা তো আপনার মনে আছে, তাই না? যে এটা 30 টাকা, 25 টাকা, 40 টাকা, এটা যারা 45 টাকা, 48 টাকা কেনা রয়েছে তারা কি করবে? কিন্তু প্রশ্ন আমার সেটা নয়। আগে এটা তো দাম তেমন বেশ প্রায় 5ই আগস্টের পর কিছুটা দাম বেড়েছিল, 25 টাকা পর্যন্ত চলে গেছিল। এরপর তো দাম ক্রমান্বয়ে কমতে 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 27, 26 পর্যন্ত চলে আসছে। লং টাইম কিন্তু এই জায়গায় দাম ছিল। কিন্তু আজকে 15% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরও এই পরিমাণ সেল হলো, যারা বের হয়ে গেল তারা কি প্রফিট টেক করে আজকে বের হলো সুযোগ পেয়েছে? আমি খুব সংশয়, আমার এই বাজারকে নিয়ে আমি মাঝে মাঝে খুব মানে অস্বস্তি বোধ করি। মাঝে মাঝে আমি খুব হতাশ হয়ে যাই। মাঝে মাঝে আমি একেবারে কি বলে যে আমি বুঝি না যে এই মার্কেটে এই বিনিয়োগকারীগুলো কিভাবে, কোন চিন্তা চেতনা নিয়ে বিনিয়োগকারীগুলো এই বাজারে ট্রেড করে, আর কেনই বা তারা বলে যে আমার পুঁজি সব শেষ হয়ে গেল, আমি রাস্তার দেউলিয়া হয়ে গেলাম। আসলে আমার মাথায় সবসময় কাজ করে না, এই বিষয়গুলো নিয়ে আমি ভাবতেই পারি না। আজকে আমি খুব হতবাক হয়ে গেছি যে আজকে রবি নেগেটিভে গেছে, 1,08,00,000 শেয়ার হাত বদলেছে। আমি খুব হতবাক। সো আমি উত্তরোত্তর শুভকামনা করি যারা আজকে কিনেছেন, আমি তাদের শুভকামনা করি। অবশ্যই আপনি একটা পরিকল্পনা করেছেন, এবং আমি যে বিষয়টা ভয় পাই বা যে বিষয়টা সবচেয়ে বেশি সচেতন করার জন্য আমার এই আসলে ভিডিও বার্তা, সেটা হচ্ছে যে আপনার একদিনে কিনবেন না। যারা আজকে একবার ফুল কিনে ফেলেছেন, আজকালকে যদি আবার নেগেটিভে চলে যায়,
রবিবারে যদি এটা নেগেটিভে চলে যায় তখন তো ভাই আপনি আবার আটকা পড়ে গেলেন। কিন্তু একটু ধৈর্য ধরবেন না? হ্যাঁ, আপনার যতটুকু ট্রেড করার ক্যাপাবিলিটি আছে একটু হাতে রেখে আপনি ট্রেড করেন। অনেক বড় বড় ভলিউম আজকে ট্রেড হয়েছে, অনেক বড় বড় ভলিউম আজকে ট্রেড হয়েছে। আমি এই জায়গায় খুব হতাশ হয়ে যাই, খুব হতাশ হয়ে যাই। আমি বারবার একটি কথা বলার পর আমি কোনোভাবেই কাউকে মনে হচ্ছে যে আমি বার্তাটা দিতে পারছি না। আমি এই জন্য আপনাদেরকে অনুরোধ করি যে পরিবারটা বড় করা দরকার। আমরা যদি 50,000 সাবস্ক্রাইবার মানে 50,000 যদি বিনিয়োগকারী যদি আমার এই ভিডিওর সাথে আমি কানেক্টেড করতে পারি 50,000, আমি বিশ্বাস করি বাজারে আমরা একটা ভালো কিছু করতে পারবো। এবং যদি আমার চিন্তা চেতনা এবং আমাদের চিন্তা চেতনা সকলে যদি এক হয় তাহলে আমরা ইনশাল্লাহ এই বাজারে আমরা ভালো কিছু করতে পারবো। একটু মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন। আমি আশা করছি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে পারবো। যে রিং শাইন আজকে 14,07,000 শেয়ার হাত বদল হয়েছে এবং আজকে 20 পয়সা নেগেটিভে গেছে আজকে 20 পয়সা রিং শাইনে এবং 4 টাকা 30 পয়সা ক্লোজ হয়েছে আজকে। এটাও তো রিং শাইনের আমরা সেদিন তো হর্ড পেয়েছি, তো আজকে এখন রিং শাইনের নেগেটিভে সেদিন 50 লক্ষ রিং শাইন শেয়ার হাত বদল হয়েছে যেদিন হর্ডেড ছিল। আমার এখন বের হয়ে যাচ্ছে, আবার যেদিন হর্ডেড আবার কিনবে। একটু ধৈর্য ধরবেন। আমি বলেছি যে এখন গাছ লাগান, পরিচর্যা করুন, ফল ধরবে, ফল পাকবে, এই ফলটা অনেক সুমিষ্টি হবে। আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনার যে প্রফিট আপনাদের ডিজায়ার করেন সেটাতে আপনাদের যাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। ওরেন ইনফো আজকে কিন্তু দেখুন 5,90,000 শেয়ার হাত বদলেছে। ওরেন ইনফো আজকে 13 টাকা 50 পয়সা মানে 13 টাকা প্লাস হয়েছে আজকে, 383 টাকা ক্লোজ হয়েছে। এবং আমি যাদেরকে আজকে প্রফিট নিয়েছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই। আমি কিছুদিন আগেই ওরেন ইনফো নিয়ে কথা বলেছি, বাট আজকে যারা কিনেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু আমি কোনো হতাশার কথা শুনতে চাই না যে আমি লস খেয়েছি, আমি আটকে গেছি, আমি এই কথাগুলো শুনতে চাই না, বা আমি এই কথাগুলো শুনতে খুব গাত্রদাহ হয়, আমার খুব কষ্ট লাগে। কারণ আপনি স্বেচ্ছায় যদি গরল পান করেন, স্বেচ্ছায় যদি আপনি বিষ পান করেন, তাহলে তো আপনাকে কেউ আটকাতে পারবে না, ঠিক না? আপনি যতই পরামর্শ দেই না কেন, যতই কাজ করেন, আপনি যদি স্বেচ্ছায় আত্মবলি দেন তাহলে তো আপনার বিপদগামীর পথে আপনাকে একাই যেতে হবে। কেপিপিএল মজার একটা বিষয়, দেখুন কেপিপিএল গতকাল এটা হল্টেড ছিল, আজকে কিন্তু হল্টেড হয়েছিল আবার 1.5 টাকা, 1 টাকা 70 পয়সা, 1 টাকা 80 পয়সা, শেষে 90 পয়সা প্লাসে আজকে ক্লোজিং হয়েছে। আজকে কিন্তু 30,03,000 কেপিপিএল এ হাত বদল হয়েছে। আজকে যারা বিক্রি করেছে, গতকাল কারা বিক্রি করেছে? গতকাল যারা কিনেছে তারা তো আজকে হয়তো কিনেছে, কিন্তু গতকাল যারা বিক্রি করেছে এবং যারা কিনেছেন তারা আজকে বিক্রি করতে পারেন নাই। তার মানে আজকে নতুন প্রায় গতকাল যদি 50 লক্ষ, 30 লক্ষ, 70 লক্ষ, 80 লক্ষ, প্রায় 1 কোটি শেয়ার কিন্তু বের হয়ে গেছে এই দামে। এখন যদি আর একটা ঝড় আসে তখন কিন্তু কি হবে? পজিটিভ ঝড় বলেন আর নেগেটিভ ঝড় বলেন। সো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের ব্যালেন্সটা শূন্য করবেন না, আপনারা আপনাদের সিদ্ধান্ত পরিকল্পনা করে এগিয়ে যাবেন। কেয়া কসমেট একটা অনলাইন সেদিন একটা নিউজ আসলো কি কেয়া কসমেটের কার্যক্রম বন্ধ হয়নি, কেয়া কসমেটের কার্যক্রম চালু হয়েছে। এরপরে যদি একটা নিউজ আসুক বা যে কোনো একটা কিছু আসুক যে কেয়া কসমেটের পুরোদমে চালু হতেছে, কেয়া কসমেটের ভালো অবস্থান আছে বা পরিচালনাপত্র ভালো হয়েছে, তাহলে কি করবেন? আবার আপনি হুমড়িকে পড়বেন। আজকে 9 লক্ষ, প্রায় 9,48,000, প্রায় 10 লক্ষ কেয়া কসমেট আজকেও হাত বদল হয়েছে। আজকে ক্লোজিং প্রাইস ছিল 5 টাকা 10 পয়সা। মানে আমি খুব হতভম্ব। আমি আপনাদেরকে কতগুলো বলার অর্থ হচ্ছে যে একটা অনলাইন পত্রিকায় একটা নিউজ আসার পরে আপনারা মানে মাইনাস দিয়ে বের হয়ে যান, আবার একটা অনলাইনে একটা নিউজ আসার পরে সেটাতে প্লাস দিয়ে আপনারা আবার ঝাঁপিয়ে পড়েন। এই জায়গায় আপনাদেরকে অনেক বেশি মানে স্মার্ট হতে হবে। এই বিনিয়োগ বাজার একটি স্মার্ট মার্কেট, স্টক মার্কেট ইজ স্মার্ট মার্কেট। আপনি একদম স্মার্ট ইনভেস্টর যদি হতে চান তাহলে আপনাকে কনক্রিট ডিসিশন নিতে হবে এবং আপনাকে তথ্য সমৃদ্ধশালী হতে হবে, তবে আপনি বাজার প্রফিট করতে পারেন। কোহিনুর আজকে কিন্তু 3.30 পয়সা নেগেটিভ, সেটা নেগেটিভ হতে পারে কিছুটা অ্যাডজাস্ট করার জন্য, বাট এটার ফিউচার অনেক ভালো। আপনারা সকলে জানেন কোহিনুর ওয়ান অফ দ্য মোস্ট টপ ফান্ডামেন্টাল কোম্পানি। সো আজকে নেগেটিভ নামের হতাশ নয়, যারা আজকে সেল করেছে আমি চ্যালেঞ্জ করে বলছি যে তারা প্রফিট ছাড়া কেউ বের হন নাই, এবং যারা কিনেছেন তারা নিয়ার ফিউচার ভালো করার জন্য করেছে। আজকে 50,000 কোহিনুর হাত বদল হয়েছে। ইফাদট একদিন ইপিএস এর নিউজটা আসলো, একবারে 18 টাকা থেকে 26 টাকার মতো নিয়ে গেল। এরপরে এটা মনে হচ্ছে মুড়ি খেয়ে বসে রয়েছে, পেট ফুলে উঠেছে, আর কোনো গন্তব্য নাই, ঠিক আছে না? আজকে 7,08,000 শেয়ার হাত বদল হয়েছে। আজকে যারা কিনেছে আমি মনে করি দে আর স্মার্ট, বাট আমি জানি না এরা 20 পয়সা প্রফিট পেলে এখান থেকে যদি বের হয়ে যায়, আই ডোন্ট নো, তাদের ডিজায়ার যদি 20 পয়সা হয় দে ক্যান, বাট নো প্রফিট নো সেল। এই স্লোগানটা আপনাদের কাছে চাই। আমি শুধু যা করেন, যে যেভাবে যান,
বাইক ট্রেড হোক, রবি নেগেটিভ গেছে, ইটস নট মাই প্রবলেম, ইটস নট মাই ডিল, বাট ফ্যাক্ট ইজ ওয়ান যে আপনি প্রফিট ছাড়া সেল করবেন না। এই একটি সিদ্ধান্তে আমরা উপনীত হব, নো প্রফিট নো সেল। ওকে, সোনালী পেপার আজকে 6 টাকা নেগেটিভ হাত বদলেছে, এটাও আমি বিশ্বাস করি যে অ্যাডজাস্ট হয়েছে। প্রাইস 157 টাকা 60 পয়সা ক্লোজিং প্রাইস ছিল, আজকে 3,54,000 সোনালী পেপার হাত হয়েছে। হ্যাঁ, সোনালী পেপার সোনালী আসে দুটাই বেশ ভালো, এবং দুটাই ভালো করছে, বাট আজকে দুইটাই নেগেটিভ গেছে, কিন্তু এই যে অ্যাডজাস্ট হওয়ার জন্য আজকে দুটো নেগেটিভ গেছে। এই যে 9 নাম্বার আমি যেটা বলছি, টেকনো ড্রাগ, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। টেকনো ড্রাগ এটা একটা তো নতুন কোম্পানি ভাই, এটা কিছুদিন আগে সব পরে ডিভিডেন্ড দিয়ে আজকে আপনার এখন এই ক্যাটাগরিতে অবস্থান করছে। আজকে এটা তো 40 পয়সা নেগেটিভে গেছে, 10,30,000 হাত বদল হয়েছে, ক্লোজিং প্রাইস ছিল 34 টাকা 10 পয়সা। আপনাদের তো এই বিষয়টা নিয়ে যদি হতাশ হন, কেউ যদি বলে আমি টেকনোটাকে আমি যে 90টা কোম্পানি নিয়ে কথা বলছি বা কাজ করছি, এখানে তো লসে বিক্রি করার কোনো সুযোগ আমি কাউকে দেখছি না। এরপরেও যে বিনিয়োগ বাজারকে আমরা এত নেগেটিভ মেসেজ ছড়িয়ে দিয়েছি যে আমরা পরিচয় দিতে লজ্জাবোধ করি, আর আপনাদের যে সমস্ত ট্রেডার এই বাজারকে এইভাবে মানে নেগেটিভ দিকে দৌড়িয়ে নিয়ে চলে যান, আমি তো মনে করি যে তাদের জন্য লজ্জাটা তাদের জন্য একটা উপহার। হ্যাঁ, আপনারা যারা না বুঝে লাফালাফি করেন, না বুঝে দৌড়াদৌড়ি করেন, যেমন রবি আজকে যারা না বুঝে বিক্রি করে বেরিয়ে গেছেন, আমি তাদেরকে বলি না যেহেতু আপনারা এই মার্কেটের জন্য মানে সুইটেবল ইনভেস্টর, আপনার এই মার্কেটের জন্য সুইটেবল ইনভেস্টর নয়। আপনি যদি প্রফিট নিয়ে থাকেন, আমি কিন্তু তাদেরকে বলছি না, আমি সব কথার এক কথা, আপনি প্রফিট করেছেন, সেটা কম বেশি এটা আপনার ব্যাপার, আপনি কতটুকু সন্তুষ্ট হবে সেটা আপনার ব্যাপার, কিন্তু প্রফিট নিয়েছেন, আমি তাদেরকে কংগ্রাচুলেশন বলি, অভিনন্দন জানাই। কিন্তু আমি তাদের প্রতি খুব আক্রোশ কথা বলি, বা আমি এই যে কথাগুলো বলি তাদের জন্য অ্যাকনলেজ করার জন্য, দয়া করে কেউ প্রফিট ছাড়া কোনো শেয়ার সেল দেবেন না, দয়া করে একটু ধৈর্যশীল হবে। হ্যাঁ, গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ কিনবেন। সো টেকনো ড্রাগ ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল কোম্পানি, এটা ভালো কিছু করবে ইনশাল্লাহ ভবিষ্যতে, এবং ভালো ধৈর্য। এগুলো আজকে রেকর্ড হয়ে থাকতেছে কথাগুলো, একটা সময় কথাগুলো আপনার মনে পড়বে যে না, উনি একটা কথা বলেছিলেন যে আমাদের জন্য। জায়ান্ট স্প্রিন্ট 26শে ফেব্রুয়ারি ওনার বর্ষপর রাগ করেছেন, 26শে ফেব্রুয়ারি। সো আজকে কিন্তু 20% নেগেটিভ গেছে, আজকে 10 লক্ষ শেয়ার হাত বদলেছে, আজকে কিন্তু 20% নেগেটিভ গেছে। আমি জানি না আগামীকাল থেকে বাজারে কি অবস্থায় যাবে, সেখানে 26শে ফেব্রুয়ারির ইপিএস ঘোষণা হবে, সব কিছু হবে। তো আপনারা যা কিছু করবেন, ইন টার্মস অল কন্ডিশন, এভরিথিং ইজ ইয়োর্স, ইয়োর মানি, ইয়োর ইনভেস্ট, ইয়োর প্রফিট, অ্যান্ড ইয়োর রং ডিসিশন ক্যান গোস টু অর ক্যান টেক্স টু ইউ লস। সো আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন, লসের ভাগিদার আপনাকে হতে হবে। আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন, আপনি লাভবান হবেন। সো আনন্দ উচ্ছ্বাস যা বলেন না কেন, আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আপনি যত তথ্য সমৃদ্ধশীল হবেন, আপনি যত কনক্রিট ডিসিশনের উপর দাঁড়িয়ে থাকতে পারবেন, আপনি যতই প্রজ্ঞাবান হবেন, আপনি যতই সময় দিবেন, অ্যাটলিস্ট আপনি যখন স্টাডি করবেন, অ্যানালিসিস করবেন, আপনার সফলতা কেউ রুদ্ধ করতে পারবে না, কেউ বন্ধ করতে পারবে না। আপনাকে এই বিনিয়োগ বাজারকে যারা একেবারে ভুয়া বাজার বলেন, চরকা বাজার যা বলেন সমস্যা নাই, বাট আমি দেখছি দিস ইজ দ্য ডায়মন্ড মার্কেট। সো এখান থেকে আপনি একটু ধৈর্যশীল হতে হবে, আর ওই যে রেগুলার কাঁচা বাজারে টাকা নিয়ে এসে বিনিয়োগ বাজারে ইনভেস্ট করবেন। আপনার ফ্রিজ মানি, অলস মানি যেটা রয়েছে সেটা নিয়ে সেই বাজারে ইনভেস্ট করুন। আমি আপনাকে গ্যারান্টি বলছি, এই পলিসি অবলম্বন করুন, দিস মার্কেট ইজ ফর ইউ। ওকে, সো আই উইশ ইউ অল দ্য বেস্ট। আজকে নেগেটিভ গেছে এটাও বিষয় নেই, গতকাল পজিটিভ ছিল, আজকে এটা হয়তো কারেকশন হতে ব্যাপার আছে, কিন্তু নেগেটিভ পজিটিভ ফ্যাক্টর কাজ করে না ভাই। এই বাজারকে গুজব মুক্ত রাখতে হবে, এই বিনিয়োগকারীদেরকে আস্থাশীল করতে হবে, নতুন 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 তথ্য সমৃদ্ধশীল হতে হবে, এবং কনক্রিট ডিসিশন নিতে হবে, এবং এই যে স্টেপ বাই স্টেপ কিনতে হবে। আপনার সিদ্ধান্তের প্রতি আপনাকে আরো মডার্ন হতে হবে, আপনাকে আধুনিক হতে হবে, স্মার্ট হতে হবে, তবে এই বাজার থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। সকলের জন্য শুভকামনা। আজ এখানেই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।